এই হচ্ছে স্কুলের গেট, লেখাই আছে স্কুলের নাম। সামনে একটা বট গাছ রয়েছে, বিশাল বড় একটা বট গাছ রয়েছে। অ্যান্ড কম্পাউন্ডটা দেখো, বেশ সুন্দর কম্পাউন্ড। অ্যান্ড একটা বিশাল বট গাছ আছে। এদিকে টয়লেট রয়েছে, মেয়েদের ছেলেদের টয়লেট রয়েছে। এখানকার স্যারেরা অসাধারণ, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাদের শুটিংয়ের জন্য ওনারা কীভাবে যে আমাদেরকে হেল্প করছেন, আমি এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে স্কুলের কম্পাউন্ড, এটা হচ্ছে স্কুলের কম্পাউন্ড পুরো। এটা অনুষ্ঠানের জন্য এদের মঞ্চ স্টেজ করা রয়েছে। এটা স্কুলের ওখানে একটা টয়লেট রয়েছে। এটা এখানকার মিড ডে মিলের ব্যবস্থা। অ্যান্ড এটা ক্লাসরুম। অ্যান্ড সবথেকে ভালো বিষয় হচ্ছে রান্নার ওয়েস্টেজ থেকে, ঠিক আছে, এখানে স্কুলের মধ্যে দেখো চাষবাসও করা হয়। রান্নার ওয়েস্টেজটাকে খাওয়ার বানিয়ে ছেলেরা দেখো এখানে নিজেরাই সব বাসনপত্র ধুচ্ছে, পাম্প চলছে। অ্যান্ড এটা কিচেন। অ্যান্ড সবথেকে স্কুলের একটা দুর্দান্ত ভালো বিষয় হচ্ছে, নর্মালি সরকারি স্কুলে যেটা থাকে লাইব্রেরি, তো আমরা জানি যে গভর্নমেন্ট প্রজেক্টের অনেক জায়গায় টাকা পয়সার শর্টেজ থাকে বা নানা রকমের প্রবলেম থাকে। তো স্কুলের চত্বরটা দেখো খুব সুন্দরভাবে তো সাজানো গোছানো রয়েছে। তো এখানকার স্যারেরা যতটা সম্ভব নিজেরা নিজেদের মতন করে অল্প বাজেটের মধ্যেও তারা একটা, কীভাবে দেখতেই পাচ্ছ দেওয়ালে কত সুন্দরভাবে সব ম্যাপিং করা রয়েছে। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, সোলার সিস্টেম, ম্যাপ, প্রয়োগশালা, বিজ্ঞান কক্ষ এনাদের এটা। জলচক্র থেকে শুরু করে দেখতেই পাচ্ছ স্কুলের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। অ্যান্ড এখানে আমাদের সব মনীষীদের, মহাপুরুষদের ছবি রয়েছে। অ্যান্ড সবথেকে ইন্টারেস্টিং যেটা আমি যেটা দেখাবো বলে আমি এলাম, আমরা স্কুলে ঢোকার সাথে সাথে স্কুলের বাচ্চারা জলের বালতি আর গ্লাস একসাথে দিয়ে গেছে। তো সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে, আমাদের এখানে আমাদের ডিরেক্টর, আর্টিস্ট এরা প্রত্যেকেই বসে আছে। হাই করো, হাই শুভদা, রাইমা, শুভশ্রী, অনিমেষ দা, হ্যালো। আমাদের আজকে ফার্স্ট শিডিউল শুরু হচ্ছে। তো যেটা আমি বলছিলাম যে লাইব্রেরি স্কুলে কি সুন্দরভাবে লাইব্রেরিটাকে সাজানো রয়েছে। দেখো অল্প বাজেটের মধ্যে, অল্প খরচার মধ্যে এনারা মাথায় বুদ্ধি থাকলে কিভাবে করা যায়। তো টাকা যদি শর্টেজ থাকে তো ওনারা ওই আলমারি বানাতে পারেননি, তো তার জন্য কি করেছেন এনারা, এই দেওয়ালে সমস্ত বইগুলোকে যথাসম্ভব ওনারা আস্তে আস্তে করে টাঙিয়ে রেখেছেন। এবং এতে ছেলেপুলেদের কী হচ্ছে, বইগুলোকে যে যার পছন্দের মতন করে কাটতে সুবিধা হবে। বইটাকে যদি বাচ্চারা এভাবে বারবার তুলে দেখে, কারণ এগুলো তো মোটা ফ্রেমের, মোটা কভারের বই না, এগুলো পাতলা কভার, তো এইভাবে বারবার টেনে দেখতেও সুবিধা হবে। তার থেকে যদি বইটাকে আমরা দেখে এইভাবে বের করে নিই, সব থেকে সুবিধা হবে। তো এখানকার স্যারেরা সত্যি খুব অসাধারণভাবে মাথায় বুদ্ধি লাগিয়ে ছোট্ট একটা লাইব্রেরি তারা তাদের মতন করে চেষ্টা করেছেন। অ্যান্ড সব থেকে আরও একটা ইন্টারেস্টিং বিষয় দেখো যে পিডিএফ পুস্তকালয়, মানে খুব হয়তো কম স্কুলে দেখা যাবে মনে হয়। আমি স্যারেদের কাছ থেকে জানতে পারলাম যে এই ধাটকির এই গ্রামটাতে প্রায় 100% নাকি মেয়েরা, ওমেন্সরা, মহিলারা প্রত্যেকেই নাকি এই অ্যাওয়ারনেসের সাথে যুক্ত। যাই হোক, আমি চাইবো স্কুলের স্যাররা এইভাবেই স্কুলটাকে আগলে রাখুক। এরকম একটি জায়গায়, ঘাটশিলার এরকম একটি জায়গায় এনারা যে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরাও যে শ্যুটের জন্য এসেছি, আমাদের অনিমেষ দা ক্যামেরা অলরেডি সেট আপ করা শুরু করে দিয়েছেন।
আমাদের অলরেডি মালপত্র এখানে প্রচুর রয়েছে। চল আমরা আমাদের শ্যুটে ফিরে যাই। শুভদা, টাটা। রাইমা।